সদস্য নবায়ন ও দলের প্রাথমিক সদস্য সংগ্রহের তথ্য জানাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। প্রাথমিক সদস্য নবায়নের জন্য দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির সদস্য নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। আওয়ামী লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না কেন? এছাড়াও আমরা চাচ্ছি যে সমাজে যারা ফ্রেশ মানুষ, একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছেন, তিনি অন্তরে লালন করেন, একজন শিক্ষক হতে পারেন, একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন, একজন ব্যাংকার হতে পারেন, একজন কৃষক হতে পারেন, একজন শ্রমিক হতে পারেন। প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে হটানো হয়েছে। ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15, 17, 16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। এটা জালিয়াতি নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেহারা। হাসিনার ডুবেছে হাসিনার কারণে, কোথায় যে গেছে আমরা খুঁজেও পাচ্ছি না। জোর যেখানে ওখানেই ষড়যন্ত্র, কাজেই অন্যায়ভাবে ক্ষমতা দখল করে রাখা দরকার নাই। আমরা বলি যতটুকু সময় আছে এই সময়ে যত ভালোভাবে বিদায় নিতে পারবে ততই মঙ্গল। আর ক্ষমতার লোভ যদি একবার পাওয়া যায় তাহলে কিন্তু শেখ হাসিনা। অপর অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তি নয়, সংস্কার করতে হবে। বাংলাদেশে প্রতি বছর কম বেশি 3.5 লাখ কোটি টাকা ট্যাক্স আহরণ করা হয় বা আহরিত হয়। এটা যাতে 10 লাখ কোটি টাকায় উন্নীত হয় সেই পরিকল্পনা আমরা আইনজীবীরা করছি, বিশেষ করে কর আইনজীবীরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।